ইরানের আকাশে জ্বলছে আগুন, পারমাণবিক কেন্দ্রগুলিতে পড়ছে একের পর এক মার্কিন মিসাইল। The U.S. military carried out massive precision strikes on the three key nuclear facilities in the Iranian. ইসরায়েলের প্রধানমন্ত্রী বলছেন এবার সময় এসেছে ইরানকে থামানোর। অন্যদিকে ইরান হুঁশিয়ারি দিচ্ছে এই আঘাতে প্রতিশোধ আসবেই। এটি কি কেবল সাময়িক উত্তেজনা, নাকি শুরু হতে যাচ্ছে তৃতীয় বিশ্বযুদ্ধ? আপনি দেখছেন ডাস্ট অফ টাইম, যেখানে আমরা খুঁজে আনি ইতিহাসের ছায়ায় ঢাকা সত্য। আজকের পর্বে আমরা বিশ্লেষণ করব কেন হঠাৎ করে আমেরিকা ইরানের পারমাণবিক স্থাপনায় আঘাত হানল, ইসরায়েলের পেছনে কে ভূমিকা রাখছে এবং ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। চলুন শুরু করি। 2025 সালের মাঝামাঝি একটি স্যাটেলাইট ইমেজ ফাঁস হয়, যেখানে দেখা যায় ইরানের একটি গোপন পারমাণবিক স্থাপনা রাতারাতি ধ্বংস হয়ে গেছে। খবর আসে মার্কিন ড্রোন ও স্টেলথ যুদ্ধবিমান দিয়ে চালানো হয়েছে এই গোপন মিশন। ইরানের নাতানজ ও ফোরদু পারমাণবিক গবেষণা কেন্দ্র লক্ষ্যবস্তু হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু বলেন, যতদিন ইরান পারমাণবিক বোমা তৈরির পথে থাকবে আমরা চুপ থাকব না। হোয়াইট হাউস প্রেস ব্রিফিংয়ে বলা হয়, আমরা আমাদের মিত্রদের রক্ষা করতে প্রতিজ্ঞাবদ্ধ। এরপর থেকেই মিডল ইস্টে শুরু হয় অস্থিরতা। বিশ্ববাজার কেঁপে ওঠে, তেলের দাম লাফিয়ে ওঠে। হঠাৎ এই হামলা কেন? বিশ্লেষকরা বলছেন ইরান সম্ভবত পারমাণবিক অস্ত্র তৈরির খুব কাছাকাছি পৌঁছে গেছে। IAEA বা আন্তর্জাতিক পরমাণু সংস্থার তথ্য মতে ইরান 84% সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত করেছে, যা পারমাণবিক বোমা তৈরিতে ব্যবহৃত হতে পারে। প্রশ্ন 2, আমেরিকার উদ্দেশ্য কী? যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেন, আমরা চাই না মধ্যপ্রাচ্য আরেকটি উত্তর কোরিয়া হয়ে উঠুক। আমেরিকা মনে করছে পারমাণবিক ইরান মানে ইসরায়েলের অস্তিত্ব হুমকির মুখে, সৌদি আরবও তখন বোমার দিকে ঝুঁকবে এবং তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা হতে পারে এই অঞ্চল থেকে। প্রশ্ন 3, ইসরায়েলের ভূমিকা কী? ইসরায়েল গত কয়েক বছর ধরে বারবার দাবি করে এসেছে ইরানকে থামাতে হলে প্রতিরোধমূলক হামলা জরুরি। তাদের গোয়েন্দা সংস্থা মোসাদ একাধিকবার ইরানের পারমাণবিক বিজ্ঞানীদের হত্যা করেছে। এই আঘাত তাদের দীর্ঘ পরিকল্পনার অংশ বলেই ধারণা করা হচ্ছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, এই আগ্রাসনের জবাব এমনভাবে দেওয়া হবে যাতে সবাই শিক্ষা পায়। বিকল্প 1, ক্যালকুলেটেড রেসপন্স। ইরান সরাসরি যুদ্ধ না করে যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও মিত্রদের উপর সীমিত হামলা চালাতে পারে। উদাহরণস্বরূপ ইরাকে মার্কিন ঘাঁটি, সিরিয়ার ইসরায়েলের অবস্থান, অথবা লেবাননে হেজবুল্লাহকে উৎসে দিয়ে চাপ সৃষ্টি। বিকল্প 2, অল আউট গ্যাম্বল, যেটি কিনা খুবই বিপজ্জনক। যদি ইরান মনে করে এখনই সর্বশক্তি দিয়ে জবাব না দিলে নিজেদের অস্তিত্ব টিকে থাকবে না, তবে ইসরায়েল ও আমেরিকার লক্ষ্যবস্তুতে সরাসরি বড় ধরনের হামলা চালাতে পারে। এটি সরাসরি যুদ্ধ ডেকে আনবে। তখন সৌদি আরব, কাতার, তুরস্ক, এমনকি রাশিয়া বা চীন পর্যন্ত এই সংঘাতে জড়িয়ে পড়তে পারে। বিশ্ব অর্থনীতি ধসে পড়তে পারে এবং নতুন এক বিশ্বযুদ্ধের আশঙ্কা তৈরি করতে হবে।